আমার নানি দাদিরা বলতো গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। এই কথাটা এখন খুব ভালো করে বুঝতে পারছি। আজকে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী ভার্সিটির রাবেয়া তাপসী হল। রাবেয়া তাপসী হলের ভেতরের পরিবেশটা কেমন, এই হলে শিক্ষা জীবনটা কেমন কেটেছে সেই সব তো থাকছে, সাথে আজকে একটা বেজির সাথে দেখা হয়ে গিয়েছিল আর তার সাথে কি কি করেছি সেগুলোও থাকবে কিন্তু আজকের ব্লগ। রাজশাহীর রাস্তায় এইরকম গরুর পাল দেখে একটু অবাকই হয়ে গিয়েছিলাম, কারণ গ্রাম ছাড়া এরকম দৃশ্য তো দেখাই যায় না। আর প্যারিস রোডের কথা কি বলবো, রাজশাহীর ভার্সিটিতে যাবো আর প্যারিস রোডের ভিডিও থাকবে না, এটা তো হতেই পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রাত 10টার দিকে আমার বোন আমাকে ফোন দিয়ে বলে সে আমার বাড়িতে বেড়াতে আসবে, আর তার থেকেও বড় কথা তার সাথে আমার দেখা হবে 1 বছর পরে। তো কি রান্না বান্না করবো এটা চিন্তা করতে করতে তোমাদের ভাইয়া ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। 1টা বছর পর মাত্র একটা দিনের জন্য আমার বোন আমার বাড়িতে আসবে, তাই নিজের হাতে রান্না বান্না করে তাকে খাওয়াতে চাই। আমরা দুইজন চাচাতো বোন, কিন্তু আমাদের বড় হয়ে ওঠা একই সাথে। আমরা একই প্লেটে খাবার খেতাম, একসাথে ঘুরতে যেতাম, একসাথে খেলতাম, একই সাথে ঘুমাতাম, আবার দুইজনে প্রচুর ঝগড়াও করতাম, গালিগালাজও করতাম, কিন্তু কেউ কারোর সাথে কথা না বলে আবার থাকতেও পারতাম না। বিয়ের আগে তো আমরা একা কোথাও যেতাম না, যেখানে যেতাম একসাথে দুইজন যেতাম। আমার দাদি বলতো যে তোদের এত মিল, তোরা যে বিয়ের পরে কি যে করবি। তখন আমার দাদি বলতো গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। তখন এই কঠিন কঠিন কথাগুলোর মানে বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে আসলে কথাগুলো কতটা সত্যি। আজকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে যাই, কারণ সব কাজ আমাকে একা হাতে করতে হবে। তো প্রথমে আমি আমার বাড়িঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম, যদিও আমার বাড়িঘরগুলো গুছানোই থাকে, তারপরে আরো একটু টিপটাপ করে নিলাম। মেয়েদের জীবনটা না সত্যি বড়ই অদ্ভুত। বিয়ের পরে মেয়েদের জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, অনেক কিছুরই সাথে মানিয়ে নিতে হয়। মেয়েদের ধৈর্য শক্তি আসলে অনেক। আল্লাহ তাআলা মেয়েদেরকে ধৈর্য শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, না হলে মা বাবা ভাই বোন পরিবার পরিজন সবাইকে ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়িতে কখনোই সংসার করতে পারতো না। বিছানার চাদরগুলোকে পাল্টিয়ে দিলাম, নতুন নতুন চাদর কিনেছিলাম সেগুলোই পেরে দিয়েছি, আর বাড়িঘরে যে ধুলাবালিগুলো ছিল এখন সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আমার বাড়িঘর পরিষ্কারই থাকে, তবে গুছিয়ে খুব একটা থাকে না। আমি যত বাড়ি গুছিয়ে রাখি না কেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আর এই বাচ্চাটা দেখো আমি একটু আগে এগুলো গুছিয়ে গেলাম, আবার সে সব কিছু এলোমেলো করে দিয়েছে। তারপরে তোমাদের ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। আজকে গরুর মাংস রান্না করব, ইলিশ মাছের ভাজা, তারপরে বেগুন ভাজা, আলু ভাজি, পোলাও, দই, মানে যা যা আয়োজন করতে হয় সবকিছুই করব। তো তার আগে আমি আমার ফেসে সানক্রিম অ্যাপ্লাই করে নিব। ছোট্ট একটা বাচ্চা নিয়ে সবকিছু সামাল দেওয়া সত্যি অনেক বেশি কষ্টের, তবে তার মধ্যে আমি চেষ্টা করি নিজের একটু করে যত্ন নেওয়া। আর আমি যেভাবেই যত্ন করি না কেন, যাই করি না কেন, আমার ছানাটাও তাই করার ট্রাই করে। তো আমি ওর হাতেও একটু সানক্রিম দিয়ে দিলাম। কি করব বলো, ছোট বাচ্চা জেদ ধরেছে, দিতেই হবে। এর মধ্যে তোমাদের ভাইয়াও বাজার করে নিয়ে চলে এসেছে। একা হাতে অনেক কিছুই রান্না বান্না করেছি, যার কারণে রান্না বান্নার কোনো ভিডিও আমি করতে পারিনি। তো ভালোভাবে সবকিছু রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ভার্সিটির উদ্দেশ্যে, মানে রাজশাহী ভার্সিটিতে। রাজশাহী ভার্সিটিতে আমার বোন পড়ে, আর ও রাবেয়া তাপসী হলে ওর শিক্ষা জীবনটা কেটেছে। আমার বোনও বিবাহিত অ্যান্ড একটা বাচ্চাও হয়ে গিয়েছে, যার কারণে সে এখন আর হলে থাকতে পারবে না। আমার বোন জামাইটা নওগাঁতে চাকরি করে, সেই সূত্রে তারা নওগাঁতেই থাকে। রাবির হলে তার কিছু জিনিসপত্র আছে, তাই সেগুলো সে নিতে যাবে। এখনো হল ছাড়ে নাই, মানে হল ছাড়তে হবে, তো তার আগে সে একটু একটু করে তার জিনিসপত্রগুলো নিয়ে যেতে চায়। আমার বাসা থেকে সে রাবি হয়ে একেবারে নওগাঁর গাড়িতে চলে যেত, তো তার সাথে আমার দেখা হবে না এইটা ভেবে আমি তার সাথে ভার্সিটি পর্যন্ত চলে আসি, তাহলে আরো কিছুক্ষণ সময় একসাথে থাকতে পারবো। হুট করে রাস্তায় দেখতে পেলাম গরুর পাল যাচ্ছে, শুধু গরু না সাথে ভেড়ির পালও ছিল। আমার তো দেখে অনেক ভালো লাগছিল। তো তারপরে আমরা চলে গেলাম ভার্সিটির মধ্যে, আর এই রাস্তাটার পরেই আছে প্যারিস রোড। ভার্সিটির মধ্যে আমার সত্যি অনেক ভালো লাগে, বিশেষ করে প্যারিস রোডটা ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা। অনেকে আসে এখানে বিভিন্ন রকমের শুট করতে, তোমাদের ভাইয়াকে বারবার বলি এখানে নিয়ে আসার জন্য, বাট সে আসতে চায় না। একটা বছর পর আমরা দুই বোন মাত্র একটা দিনের জন্য একসাথে হয়েছি, তাই গল্প যেন আমাদের শেষই হচ্ছে না। প্রায় 3 বছর আগে আমরা একসাথে এই জায়গায় এসেছিলাম, মানে ভার্সিটিতে আমি আমার বোনের সাথে এসেছিলাম এখানে। বিয়ের পরেও আমাদের দুইজনেরই কথা হতো, মাঝে মাঝে দেখা হতো, কিন্তু বাচ্চা হওয়ার পরে আমাদের দেখা তো দূরে থাক, ঠিক মতো কথাই হয় না। আমরা দুই বোন দুইজনের 2টা বাচ্চা নিয়ে রাবেয়া তাপসী হলের উদ্দেশ্যে ছুটছিলাম, আর আমাদের জামাইগুলো আগেই এইখানে পৌঁছে গিয়েছে, বাইকে করে আসছে। তারা তো বাইরে দাঁড়িয়েছিল আর আমরা ভেতরে চলে গেলাম। আর ভেতরে ঢোকার পরেই ভেতরটা ভালো করে দেখছিলাম, কারণ অনেক দিন পর আমরা এখানে এসেছি, আর এখানে এসে দেখতে পাই বিভিন্ন রকমের ফুলের গাছ। তো আমার বোন আমাকে বলছিল যে এই ফুলের গাছগুলা একটু নিয়ে নে, বাসায় বেলকনিতে গিয়ে লাগাবি, দেখতে খুব ভালো লাগবে। রাজশাহী ভার্সিটি পুরোটাই দেখার মতো অনেক বেশি সুন্দর। এইদিকে আমার ছানা তো ফুলগুলা দেখে ভীষণ খুশি, সে কোনটা নিবে
দেবে না তাই বলছিল, যদিও সে কোনো ফুলে হাত দেয়। হঠাৎ করে এই গাছটার দিকে আমার চোখ পড়লো। এই গাছটার নাম কি হতে পারে বলো তো? দেখতে একটু অদ্ভুত তাই না? ভালো লাগছে বাট তারপর একটু অদ্ভুত। তো সামনের দিকে আমি চলে গেলাম, সামনে একটা পুকুর আছে। তো এখানে দেখতে পাই কিউট একটা বেজি অনেকক্ষণ থেকে আমাদের সাথে লুকোচুরি খেলছে। বেজিটার সাহস আছে বলতেই হবে। আমি তার এত কাছ থেকে ভিডিও করছিলাম বাট তারপরেও সে খুব জোরে পালাচ্ছিল না, মানে বরং সে আমার সাথে লুকোচুরি খেলছিল। তোমরাই দেখো কিরকম দেখছে আমার দিকে। আমাদের গ্রামের বেজিগুলো তো মানুষের পায়ের আওয়াজ পেলেই লুকায় যেত, আর এই বেজিটাকে দেখো মানুষ দেখার পরেও কিভাবে লুকোচুরি খেলছে। আমি তো এটা দেখে পুরাই অবাক। তারপরে আমরা চলে গেলাম হলের ভেতরে, মানে ব্লকের মধ্যে। তো ব্লকের মধ্যে গিয়ে আমার বোন এই মেকআপ বক্সটা বের করে। এটা হচ্ছে তার বিয়ের মেকআপ বক্স, আর এটার বয়স হচ্ছে প্রায় 6 বছর মতো। আমার বোনটা চারুকলা ডিপার্টমেন্টে পড়ে, তো তার বইপত্র খাতা এগুলো একটু বেশি। আর চারুকলাতে যারা পড়ে তাদের ঘর ডেকোরেট করা থাকবে না, এটা তো হতেই পারে না। আমার বোনটা এই বেডে থাকতো, আর দেখো এটাকে কি সুন্দর করে সে ডেকোরেট করেছে। পড়ার যে টেবিলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তার ডেকোরেট করা, মানে পড়াতে যদি মন নাও থাকে তারপরেও তোমার এইরকম সুন্দর একটা পরিবেশে এমনিতে পড়তে বসতে মন চাবে। রাবেয়া তাপসী হলের পরিবেশটা খুবই শান্তশিষ্ট অ্যান্ড খুবই ভদ্র, দেখতেও অনেক ভালো লাগে। সবকিছু অনেক সাজানো গুছানো সুন্দর। তাছাড়া মেয়েদের হলগুলো একটু সাজানো গুছানোই থাকে। তো বইপত্র একটা বস্তা করে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হলের বাইরে। ছেলে মানুষের হলগুলো তো কখনো দেখিনি, তবে শুনেছি তাদের হলের অবস্থা নাকি একটু অগোছালো অপরিষ্কারই থাকে। তো রাবেয়া তাপসী হলটা সত্যি অনেক বেশি সুন্দর। আমার বোনটা আমার কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে সে চলে যায় রিক্সা করে, আর আমি আমার জামাইয়ের সাথে বাইকে করে চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এইখান দিয়ে যেতে যেতে দেখি যে একটা ট্রেন আসছে, আমরা এখানে আটকে গিয়েছি। আমরা যত বাড়ি এই রাস্তায় আসি না কেন তত বাড়ি এখানে আটকায় যায়, আর আমরা ভাবি যে ট্রেন আসছে, কিন্তু ট্রেন কখনোই আসে না, হয় ইঞ্জিন আসে না হয় মালগাড়ি আসে। আমার মনটা খুব খারাপ করছে। যতক্ষণ বোনটার সাথে ছিলাম খুব ভালো ছিলাম, জানি না আবার কবে দেখা হবে, কতদিন পরে দেখা হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করো, আর সবাই ভালো থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।